আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। মুসলমান ভাইরা আমার আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি যদি কাফের বেঈমানদেরকে আপনি জিজ্ঞেস করেন, প্রশ্ন করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, মুসলমান ভাইরা আমার, এই পৃথিবীর ভিতরে কোনো মানুষ এমন নাই নবীগণ ছাড়া যেই মানুষের কোনো গুনাহ নাই, যেই মানুষ কোনো অন্যায় করে নাই। সব মানুষের গুনাহ আছে, সব মানুষ অন্যায় করছে। আমার আল্লাহ তাআলা বলেন, এই গুনাহ নিয়ে যদি কেউ কবরে আসে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নাম অবধারিত করে রাখছি। কিতাবের ভিতরে আছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখে রাস্তার এক পাশে একজন ভদ্রলোক বসে বসে কান্না করতেছে। এমন কান্না করতেছে, বাচ্চারা যেইভাবে কান্না করে সেইভাবে কান্না করে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটার কাছে গেলেন, যা বলতেছেন, ভাই তুমি এমন করে কেন কান্না করতেছো? শিশু বাচ্চার মতন তুমি কেন কান্না করতেছো, বলো বলো। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই লোকের কান্না দেখে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করেছে। লোকটা ডাক দিয়া বলতেছেন, ভাই আমারে কি আল্লাহর নবীর দরবারে তুমি একটু নিয়ে যাইতে পারবা কিনা? আমি একটু নবীর দরবারে যাইতে চাই। ও ভাই, তুমি আমারে একটু নবীর কাছে নিয়ে যাও। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটাকে নবীর কাছে নিয়ে যায়, বলতেছেন, নবী, এই লোকটারে দেখলাম রাস্তার বারে বৈশা বৈশা কান্না করতেছে, এর কান্না দেখাও আমি উমরের কান্না চলে আসছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছে। নবীজি ডাক দিয়া বলতেছেন, কি ব্যাপার, কি হয়েছে তোমার? কেন তুমি কান্না করতেছ? কি ব্যাপার? লোকটা ডাক দিয়া বলেন, নবী, আমি কান্না করতেছি এজন্য যে আমি এমন একজন পাপী বান্দা, এত বড় বড় গুনাহ করে ফেলেছি। আমি বসে বসে কান্না করি আর মনে মনে ভাবি, আল্লাহ কি আমার গুনাহ মাফ করবনি? ওগো নবীজি, আমি মনে মনে ভাবি, এই পৃথিবীর ভিতরে আমার মনে হয় না আমার চাইতে বড় পাপী বান্দা এই দুনিয়ার ভিতরে আছে। নবীজি বলেন বলেন, আল্লাহ কি আমার গুনাহ মাফ করবনি? আমার মনে হয় না আল্লাহ তাআলা আমার গুনাহ মাফ করবেন, এই ভেবে ভেবে আমি কান্না করি। কি এমন গুনাহ করেছো তুমি বলো? লোকটা ডাক দিয়া বলেন, নবী, আমি এত বড় একটা গুনাহ করেছি, এই মদিনার মধ্যে আমি এমন একজন ব্যক্তি, যেই ব্যক্তি কাফন চুরি করি। কাফন, এই মদিনার ভিতরে যেই লোকটা মারা যায়, যেই লোকটাকে কবরের ভিতরে রাখা হয়, রাতের বেলায় আমি অন্ধকারে সবাই যখন ঘুমায়া পড়ে, আমি কবরস্থানের মধ্যে যায়া যায়া নতুন কাফনগুলো উঠায়া বাজারে বিক্রি কইরা আমি আমার সংসার চালাই। আমি কাফন চুরি করি, কাফন বিক্রি করে সংসার চালাই। নবী, তো কি হয়েছে? কান্না করার কি আছে? লোকটা ডাক দিয়া বলেন, নবী, এই এতটুকুই শেষ না,
মদিনার মধ্যে আমি কাফন বিক্রি করি, শুধু এতটুকুই শেখ না, গত কয়েকদিন আগে আমি এমন একটা গুনার কাজ করেছি। নবী শুনেন শুনেন, কি গুনাহ? লোকটা ডাক দিয়া বলতেছেন, নবীজি, এই মদিনার ভিতরে একজন সুন্দরী রমণী কিছুদিন আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তার আত্মীয় স্বজন তাকে গোসল করায়া কাফন দাফন তাকে কবরস্থানের ভিতরে রাখছে। কবরে রাইখা আত্মীয় স্বজন সবাই যার যার বাড়িতে চইলা গেছে। নবীজি, আমি ওই দিন রাতে কাফন চুরি করার জন্য ওই মহিলার কবর আমি খুঁড়েছি, মাটি সরাইছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন এই মহিলার কবর থেকে এই মহিলার কাফনগুলো আমি টেনে টেনে খুলছিলাম, যখন আমি কাফনটাকে নিয়ে বের হব, কবর থেকে উঠে যাব, শয়তান আমার মনে মনে ওয়াসওয়াসা দিয়েছে, ধোঁকা দিয়েছে। শয়তান আমাকে বলেছে, এই বান্দা দেখ দেখ, এখানে যারা রাখা হয়েছে কত সুন্দর, চেহারাটা কত সুন্দর, এই বান্দা কই যাস কই যাস, যাইস না যাইস না, এই মহিলার সাথে তুই একটু খারাপ কাজ করে যা। ওগো আল্লাহর নবী, শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় আল্লাহরে ভুলে গিয়া আমি ওই দিন রাতে এই মহিলার সাথে আমি আকাম করেছিলাম, খারাপ কাজ করেছিলাম, জিনা করেছিলাম। নবীজি, যখন আমি জিনা করে আমি কবর থেকে উঠতে চাইছিলাম, আমার মনে হলো এই মহিলাটা পিছন থেকে আমারে ডাক দিল, বলতেছে, ও ভাই দাঁড়াও দাঁড়াও, তুমি কই যাও? ইয়া রাসূলুল্লাহ, শুনেন তারপরে কি হয়েছে। মহিলা আমাকে পিছন থেকে ডাক দিছে, আমাকে ডাক দিয়া বলতেছেন, কি করলি নাফরমান? দুনিয়ার ভিতরে আমার চেহারা কোনো পুরুষ দেখতে পারে নাই, দুনিয়ার মধ্যে আমি কোনো জিনার কাজ করি নাই, আমি কোনো অন্যায় করি নাই। আমার লোকেরা, আত্মীয় স্বজনেরা আমারে পবিত্র কইরা নতুন কাফন দিয়া কবরের ভিতরে আমারে শোয়া রাখছে। এই নাফরমান, বল বল, তুই আমারে, আমার সাথে এমন কাজ তুই কেন করলি? মুসলমান ভাইয়েরা আমার, এই কথা যখন বলছে, লোকটা কেঁদে কেঁদে নবীকে বলতেছেন, ওগো নবীজি, বলেন বলেন, এত জঘন্য অপরাধ আমি করেছি, আমার আল্লাহ কি আমারে মাফ করবনি? নবীজি রাগ হয়ে গেছেন। নবীজি বলতেছেন, এত কঠিন গুনার কাজ বান্দা করে কিভাবে? না না না, মনে হয় আমার আল্লাহ তোমারে মাফ করবে না। যাও যাও যাও, আমার সামনে থেকে তুমি চলে যাও। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবী তাড়ায়া দিছেন, সাহাবায়ে কেরাম তাড়ায়া দিছেন, এলাকার মানুষ তারে দূর দূর করে তাড়ায়া দিছেন। কেউ তাকে আদর করে না, কেউ তার সাথে কথা বলে না। লোকটা এক পর্যায়ে এলাকা থেকে বের হয়ে পাহাড়ের চূড়ায় যে আশ্রয় নিয়েছে। একদিন না, দুই দিন না, দীর্ঘ 40 দিন পাহাড়ের চূড়ায় বসে বসে আমার আল্লাহকে ডেকে ডেকে আল্লাহর কাছে তওবা করেছে। আমার আল্লাহরে ডাক দিয়া বলেছেন, ওগো আল্লাহ, আমি এত বড় নাফরমান, তোমার নবীও আমারে তাড়াইয়া দিছে, আমার এলাকার লোক আমারে তাড়াইয়া দিছে, গ্রাম থেকে আমারে বাইর কইরা দিছে। ওগো আল্লাহ, এখন তুমি ছাড়া তো আমার কেউ নাই। আল্লাহ, তুমি আমার জিন্দেগির গুনাহগুলোরে মাফ কইরা দাও। এইভাবে একদিন না, দুই দিন না, দীর্ঘ 40 দিন আল্লাহর কাছে কাঁদছি।
40 দিন পরে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায়া দিছে। জিবরাইলকে বলতেছেন, জিবরাইল যাও আমার নবীর কাছে যা 2টা প্রশ্ন করবা, আর 3 নাম্বার আমার নবীকে জানায়া দিবা, নবী যেই লোকটারে আপনার সামনে থেকে আপনি তাড়ায়া দিছিলেন, আল্লাহ ওই লোকটার জিন্দেগীর গুনাহগুলোরে মাফ কইরা দিছে। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আয়েশা পড়ছে, নবীকে সালাম দিয়া বলতেছেন, নবী আল্লাহ আমাকে পাঠাইছেন, আপনাকে 2টা প্রশ্ন করতে বলছেন, আর 3 নম্বরে একটা সুসংবাদ দিয়া পাঠাইছে। 1 নাম্বার প্রশ্ন, ওগো নবীজি আল্লাহ আপনাকে করছেন সেটা হলো, বলেন বলেন এই আসমান জমিন সৃষ্টি করেছেন কে?